কি ব্যাপার? আমার পিয়া ফোন করলো না, আমার প্রতি রেগে আছে নাকি? দাঁড়া, ফোনটা আমি একবার লাগিয়ে দেখি। আজ যদি ও আমাকে রিচার্জ না করে দেয় তাহলে ওর সঙ্গে আজকে আমার ব্রেকআপ। এই যা, আমার ফোনটা শীঘ্রই রিচার্জ করে দাও, নয়তো তোমার সঙ্গে আজকে আমার ব্রেকআপ। আরে বসো তো, মাথা ঠান্ডা করো। বলো কি হয়েছে? পয়সার খুব অসুবিধা জানো। ওইসব আমি কিছু জানি না, আমাকে রিচার্জ করে দেবে কি দেবে না। আরে পয়সা নাই গো আমার কাছে, বুঝতে পারছো না কেন? আমার বোঝার দরকার নেই। তুমি জানো না 3 দিন ধরে আমার ফোনে রিচার্জ নেই, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে না। তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? তুমি আমায় খামোখাই লজ্জা দিচ্ছ। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি তোমাকে কতটা ভালোবাসি। আসলে অভাবে সবার নষ্ট, জানো। চলো বড় কাছে যাই, 300 টাকা পাই কি? আমার কাছে পয়সা করি নাই। চলো, আজকে আমাকে রিচার্জটা করতেই হবে। তোমার সঙ্গে তো প্রত্যেকদিন আমি দেখা করতে আসতে পারবো না বাগানে। আর আমার বারবার করতে করতে ভালো লাগবে। আরে পুলিশ ওখানে। 3 দিন ধরে কিছু খাইনি রিচার্জের জন্য। আরে আমারও একই অবস্থা, 3 দিন আমিও খাইনি বলি। এসো। আরে দেখো। আরে কার গো? क्या तकलीफ है भाई? দেখো নি। খেয়ালই তো করিনি। চলো চলো দেখি। শুনো পিয়া, তুমি এখানে বসো। আমার বড় ভাই ভাটায় কাজ করে, আর বড় ভাইয়ের কাছ থেকে পয়সাটা নিয়ে আসে। তুমি গেলে হবে না, তুমি গেলে বড় ভাই মারবে। ঠিক আছে, তুমি এখানে বসো। জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন শালোরা বলে রে। ওরে জীবন। ভাই 300 টাকা দাও না, মোবাইলে রিচার্জ করবো। হ্যাঁ ঠো। কেন গো বড় ভাই, কি করবা? আরে হ্যাঁ ঠো না, দেখাচ্ছি। উঠ, উঠ। আরে পয়সা গাছে ধরে, তোর কাজ নাই কাম নাই, সারাদিন খাওয়া আর মেয়েদের পিছনে লাট সাহেবের ব্যাটার মতন সেজি কুজি ঘুরি বেড়ানো। তুবো গোটা মাঠ ভরি। সারাদিন ওমান খেটি খুটি আমি চালাবো সংসার, আর ও মেয়েদের পিছনে ঘুরি বেড়াবে, আর সারাদিন মোবাইলে টাইম পাস, সময় নষ্ট করা। খেটি খেতে পাসনি? হ্যাঁ, কত বড় ছেলে গেলছিস তুই। সারাদিন মেয়েদের পিছনে ঘুরিস, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করিস। তোর 45 বছর বয়স হয়ে গেল, এখনো একটা বলে আসতে পারেনি বাড়ি। শুধু আমার বকে খেটে খুঁটে ভাতাই ধরে তুলে গে। এই তুই ঠিক করে বল, কার ফোন রিচার্জ করবি? তোর ফোনের রিচার্জ শেষ হয়েছে? শেষ হয়েছে? আমার ফোনে করবো ভাই। আবার মিচু কথা, তুই গত সপ্তাহে ফোন রিচার্জ করলি, আবার এখন বলছিস আমার ফোন রিচার্জ করবো। ঠিক করে বল, কার ফোন রিচার্জ করবো বল। ঠিক করে বল। বলছি ভাই, বলছি। বল। ওই নতুন পাড়ার পিয়া, আমার নতুন গার্লফ্রেন্ড। 3 দিন ধরে রিচার্জ নাই গো, কথা মতো হয় না বড় ভাই। 300 টাকা দাও না বড় ভাই। তোর ধরিয়ে দিব 300 টাকা। মাসে মাসে মেয়ে পাল্টাই, মাসে মাসে মেয়ে পাল্টাই। কাজের বেলায় নাই, সংসারের কোনো উন্নতি করা নাই, দুবো গোটা গোটা ধরিয়ে দিব। উরে বাপ গো, উরে বাসায় চুচালি ঢুকেছে রে। তুই বাড়ি আয়, তারপর দেখছি। সবসময় মঙ্গল অত্যাচার করা, সবসময় অত্যাচার করা। কি হয়েছে গো, তুমি এরকম দুকাচ্ছ কেন? আর বলো না, বড় সাথে পয়সা দিয়েছে, মানে এত বড় ভয় দিয়েছে। কি ভরে দিয়েছে? আর কোথায় ভাড়বো, এমন করে ভরে দিয়েছে, কোনো চিন 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 করছে। ওইসব আমি কিছু জানি না। তুমি পয়সা ম্যানেজ করতে পারলে না তো, আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। দাঁড়াও পিয়া, দাঁড়াও, যেও না পিয়া, দাঁড়াও 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 পিয়া, দাঁড়াও দাঁড়াও। সরো তুমি এখান থেকে, আমি তোমার কোনো কথা শুনবো না। পুরনো কাপড়, ছিঁড়া কাপড়, ফাটা কাপড় আছে নাকি গো? ছিঁড়া কাপড়, পুরনো কাপড়, ছিঁড়া কাপড়, ফাটা কাপড় আছে নাকি গো? কি কিনছেন? পুরনো কাপড়, ছিঁড়া কাপড়, ফাটা কাপড়, নুঙ্গি গামছা যা আছে নিয়ে আনো, সব নিচ্ছি আমি। ছিঁড়া ফাটা সব নেবেন? হ্যাঁ, ছিঁড়া ফাটা সব নেব, তার বিনিময়ে পয়সা পাবা। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান। পিয়া তুমি 1 মিনিট দাঁড়াও, আমি যেভাবে হোক আমার পরে রিচার্জটা আমি করে দেবো, ঠিক আছে?
কি গো মেয়ে, ছেলেটা কোথায় গেল? আমি কিছু বলতে পারবো না। এতক্ষণ ধরে কি দাঁড়িয়ে থাকা যায়? কি ঠান্ডা, কি ঠান্ডা রে বাবা রে। কাপড় গুনা কই, লুঙ্গি গেঞ্জি এসব পতি গেল রে। ভারী সমস্যায় পড়ে গেলাম তো। খালি এই বইয়ের ছায়াটা পড়ে আছে, আর আমার লুঙ্গি গেঞ্জি গামছা জামা তা সব পতি গেল। যা, বউটাও তো নাই রে। আর এই ঠান্ডাতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? এখন আমাকে ছায়াই পিটতে হবে, যেমন তাই হোক গা। কাপড় পতি গেল রে, হ্যাঁ কাপড় পতি গেল। হ্যাঁ সেই ইনকামুলি আবার কত গেল। দাঁড়া, ভারী সমস্যা, মান ইজ্জতে পড়ে গেলাম যে এবার। ইনজামুল, কি গো মেয়ে, আমি চললাম, থাক। আরে কাকা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন ষোলো নতুন নুঙ্গি, আচ্ছা বলেন এবার কটা কাটবেন। এলেন এটা ষাট। আচ্ছা এলেন একটা নুঙ্গি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এ একটা শার্ট, হ্যাঁ। এ একটা শার্ট। এলেন এবার বলেন কটা কাটবেন। এ আর কত দেবো? 200 টাকা লাও। না না, আপনি 350 টাকা দিন। না না, 3.5 টাকা হবে না, ঠকা। তুমি 250 টাকা দেবে? ঠিক আছে, আপনি এক কাজ করেন, 800 টাকা না 300 টাকা দিন। আচ্ছা ঠিক আছে। ইনজা, ও ইনজা, এই আমার লুঙ্গি পায়জামা গেঞ্জি বাড়িতে মেলা ছিল, গেল কোথাটা? তা তো বলতে বলো ভাই। আমার বুঝতে পারবো না মানে, এসব কি গো? এতে আমি গ্রামে গ্রামে ছিঁড়া ফাটা কিনে বেড়াই গো, সবই ভরা আছে এতে। ওই দেখি, এই থাম থাম, এদিকে আয়। আরে সর্বনাশ, এসব তো আমারই জামা কাপড় রে। তোর কিছু বলেছে? থাম থাম থাম, এদিকে আয়। গোষ্ঠী মারি আমি, এত বড় সাহস তোর! আমার সব জামা কাপড় বেচি তো পয়সা লিগে তোর বয়ফ্রেন্ডের লাই গার্লফ্রেন্ডের ফোন রিচার্জ করে দিবি? তোর কিছু বলেছি? তোমারও গোষ্ঠী মারবো, লোকের বাড়িতে পুরনো নাম করে নতুন কাপড় লিয়া। ধরো ধরো ধরো, তোর গোষ্ঠী মারি বল। আর এরকম কাজ করবে? হ্যাঁ এরকম কাজ করবি? 1.5 ফুটিয়া কিছু বলেছি? 1.5 ফুটিয়া 1.5 ফুটিয়া বল করবে কেমন ভাই রে? হ্যাঁ নিজের বড় ভাইকে তোর ভাবের ছায়া পেতে না বলা ঠিক করে বলবা। নিজের ভাবে ছায়া পেতে ছাড় লাগছে আমাকে, হ্যাঁ এরকম ভাই তুমি? আর তুমি কেমন মেয়ে বা? একটা অল্প বয়সের মেয়ে হয়ে একটা বুড়ো মানুষের সাথে প্রীত করছো, লজ্জা লাগে না তোমাদের? ওর বয়স কত জানো? তোমার মতন কত মেয়ে পার করে দিচ্ছে, তাও একটাও বিয়ে হয়নি। চলো আর করবে বল, মেয়েদের জীবন নষ্ট করবে? চলো বুড়ো কোথাকার খুঁট বেড়ে, এই দেখো ভালো করে দেখিলাও, খুঁট বেড়ে এরকম ভালো করে দেখিলাও করবা? বুড়ো মানুষকে কি করবা? এটা থাম পালাতে, হ্যাঁ করেছে কি রে? লজ্জা থাকলে এইসব গুণা করি না, বুঝলি তো? বয়স দেখবি না, বয়স দেখবি না, যাদের সাথে প্রীত করতে এলি হইলো। ঠিক আছে, আজ থেকে আমি ওর সঙ্গে ব্রেকআপ করলাম। বেকআপ না কি করে তোমরা জানো গো, আমি জানি না। ছায়া খসে গেছে আমার।